অধিকাংশ সন্তানের ক্ষেত্রে দেখা যায় যে তারা তাদের মায়েদের চেহারা নিয়ে, মায়েদের চালচলন নিয়ে মোটেও খুশি নয়, কিন্তু মায়েরা তাদের সন্তানদের সেইভাবেই মেনে নিয়ে থাকেন যেমনটা তাদের সন্তানরা হয়ে থাকে। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের রাই আর তার মা কুহু দেবীর সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। এক সম্ভ্রান্ত পরিবারের গৃহবধূ হলেন কুহু আচার্য। উনি এবং ওনার স্বামী মিলে ওনাদের একমাত্র আদরের কন্যা সন্তান রাইকে বড্ড আদর যত্নে মানুষ করে তুলেছেন। মা বাবার কাছ থেকে বড্ড বেশি আদর পেয়ে মেয়েটা যেন কেমন হাতছাড়া হয়ে গেছে দিন দিন। কর্মসূত্রে বেশিরভাগ সময় রাইয়ের বাবা অর্থাৎ কুহু দেবীর স্বামী বাইরেই থাকেন। মেয়ে যখন ছোট ছিল তখন যদিও বা এখানে থাকতেন কখনো কখনো, কিন্তু বর্তমানে মেয়েটা একটু বড় হয়ে যাওয়ায় কর্মসূত্রে তিনি বাইরেই কাটান বেশিরভাগ সময়। ফলে বেশ কিছুদিন পর পর বাবা যখন বাড়ি আসেন তখন বাবার কাছে মেয়ের আবদার হয়ে যায় আরও 3 গুণ বেশি। আর্থিক দিক থেকে ওনাদের অবস্থা যথেষ্ট সচ্ছল ছিল। স্বামী কর্মসূত্রে বাইরে থাকার দরুন বেশিরভাগ সময় কুহু দেবীকে একাই মেয়ের সমস্ত দায়িত্ব পালন করে যেতে হতো নিস্তব্ধে। কুহু দেবী মানুষটা কিন্তু বড্ড চুপচাপ এবং সাদামাটা প্রকৃতির। অপরদিকে সমস্ত বায়না পূরণ হয়ে যাওয়ার ফলে এবং মা বাবার একমাত্র আদুরে সন্তান হওয়ার দরুন রাই দিন দিন বদমেজাজি এবং উগ্র স্বভাবের হয়ে উঠতে শুরু করে। কুহু দেবী এবং ওনার স্বামী দুজনেই ছিল অত্যন্ত ভদ্র, কথাবার্তা, স্বভাব চরিত্র, বেশভূষা সমস্ত কিছুতেই ওনাদের ভদ্রতা বিরাজমান। অপরদিকে রাই কলেজে ওঠার পরেই তার কথাবার্তার সাথে সাথে তার বেশভূষাগুলো যেন কেমন নিচু মানের হয়ে যেতে শুরু করে। কিন্তু এই নিয়ে অতিরিক্ত শাসন করতে গেলেই তখন বাড়িতে ঝগড়া, অশান্তি এবং মেয়ের মুখ ভার করে বসে থাকা আর 2-3 দিন ঘরের খাবার না খেয়ে বাইরে থেকে ফাস্ট ফুড খাওয়ার অর্ডার করে খেয়ে কাটিয়ে দেওয়া, এই সব কিছু এখন কুহু দেবীর গা সওয়া হয়ে গেছে। মেয়ে রাই একদিন বায়না করল তার এক বান্ধবীর বার্থডে পার্টিতে যাওয়ার জন্য মলে একটি ড্রেস কিনতে যাবে এবং তার মাকে তার সাথে যেতে হবে। অনিচ্ছা থাকা সত্ত্বেও কুহু দেবীকে মেয়ের কথা রাখতে সেদিন শপিং মলে যেতে হয়। যতই হোক আদরের একমাত্র মেয়ে বলে কথা, তাই মেয়ে যতই খারাপ হোক না কেন কুহু দেবীর কাছে রাই সোনার টুকরো। যাই হোক, মলে গিয়ে কুহু দেবীর বহুদিন পর শপিং মলে একটা কুর্তি পছন্দ হলো। তাই তিনি নিজের গায়ে সেই কুর্তিটা ফেলে ট্রায়াল দিয়ে দেখছিলেন যে কুর্তিটা ওনাকে কেমন লাগছে। এমন সময় ওনার আদরের মেয়ে রাই প্রচণ্ড বিরক্ত হয়ে মাকে বলল, উহ মা, তুমিও না পারো গো, সত্যি তোমায় এরকম কুর্তিতে মানায় নাকি? আরও বেশি মোটা লাগছে। তারপর নিজের হাতে থাকা একটা নতুন শর্ট ড্রেস কুহু দেবীর দিকে বাড়িয়ে দিয়ে রাই বলল, তুমি বরং আমার পছন্দ করা এই শর্ট ড্রেসটা দেখো তো কেমন মানাবে আমায় বলো। কুহু দেবী খানিকটা অন্যমনস্কভাবে বললেন, ভালো। মেয়ে রাই তখন কুহু দেবীর ওপর রেগে গিয়ে বলল, তুমি তো ঠিকঠাক মতো দেখছই না। কিন্তু ওইদিকে কুহু দেবীর খুব একটা আগ্রহ নেই। ওনার মন তখন পড়ে রয়েছে ওনার পছন্দ করা সেই কুর্তিটার দিকেই। ওই কুর্তিটা বেশ পছন্দ হয়েছিল ওনার। মিষ্টি রং, ঢিলে ঢালা বেশ, কাপড়টাও বেশ কমফোর্টেবল ছিল। উনি কুর্তিটার কথা মনে করে আনমনা হয়ে ভাবতে লাগলেন, এতটাই খারাপ লাগতো কি আমায় ওই কুর্তিটাতে? কলেজ লাইফে সবাই বলতো তুই যা পরিস তাতেই মানিয়ে যায়, আর এখন কতটা তফাৎ। এই ভেবে তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন এবং চুপচাপ মেয়ের পছন্দ করা জামাটা নিয়ে বেরোলেন মল থেকে। কিন্তু মেয়ের পছন্দ করা ওই শর্ট জামাটা সত্যি বলতে কুহু দেবীর মোটেও পছন্দ হয়নি। কিন্তু এটা বললে পাছে মেয়ের খারাপ লাগে, তাই তিনি আর আখ বাড়িয়ে কিছু বলেননি। কিছু বললে হয়তো বলে বসতো, ওদের এসব আধুনিক জামা কাপড় পরার ধরন সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। এইসব ভাবতে ভাবতেই তিনি পথ চলতে শুরু করলেন। তারপর গাড়িতে উঠে জানালার ধারে তাকিয়ে ভাবতে লাগলেন, একটা সময় ছিল যখন কিনা ছিপছিপে মেয়ের মতো রোগা পাতলা চেহারা
আমারও ছিল। সব ধরনের পোশাক পরতাম তখন। তারপর এক সময় মেয়ে হলো, আর আমার পাতলা পেটে সন্তানের জায়গা দিতে গিয়ে তা প্রশস্ত হলো, ওজন বাড়ল, আর চেহারার আদল অনেকখানি বদলে গেল। কুহুদেবী তখন এটাও ভেবেছিলেন যে যোগা করে আর ডায়েট করে ওজন কমাবেন, কিন্তু সংসারের চাপে তার হয়ে ওঠেনি ওনার। আসলে সেই সময় নিজের দিকে তাকানোর সময় পাননি তিনি, একটি মাত্র আদরের সন্তানকে ভালো করে মানুষ করতে গিয়ে। আর কি হাস্যকর ব্যাপার যে আজ সেই মেয়েই বলে বন্ধুদের মাকে দেখিয়ে, দেখেছো মা ওই আন্টি কত স্লিম, আর তোমার মোটা মার্কা চেহারাটা দেখো। এই বলে রাই বেশ খিল্লি করত তার মায়ের চেহারা নিয়ে। কিন্তু তাতে যে কুহুদেবীর মনের অন্তরালে সেটা কতটা কষ্ট দিত সেটা রাই কখনো বোঝার চেষ্টা করেনি নিজের পেটের মেয়ে হয়ে। অথচ সব পরিবারের সাংসারিক পরিস্থিতি যে এক হয় না তা বোঝেনি কুহুদেবীর একমাত্র আদরের মেয়ে। মেয়ের সাথে রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে গেলে মেয়ে তাকে উদ্দেশ্য করে বলে, ওমা একটু জোরেও তো হাঁটতে পারো নাকি, সেই কখন দিয়ে হেঁটেই চলেছ ধীরে ধীরে। কিন্তু কুহুদেবী এটা ভাবতেন যে ওকে কি করে বোঝায়, সিজারের পর কোমরের একটা যন্ত্রণা শুরু হয়েছিল, তা আজও ভুগিয়ে চলেছে আমায়। এই ব্যথার জন্য এখনও হাঁটতে কষ্ট হয় আমার, যার জন্য এত কষ্ট করা, জীবনের সব দিক থেকে এত স্যাক্রিফাইস করা, সেই আজকে প্রতিটা পদে পদে আমায় ভুল বুঝে আমাকে নিয়ে খিল্লি করে। এসব কিছু ভেবে কখনো কখনো নীরবে চোখের জল ফেলতেন কুহুদেবী, কারণ ওনাকে বোঝার মতো কেউ ছিল না, এমনকি ওনার পেটের মেয়েটিও ছিল না। ভোর ভোর উঠে রান্না করে মেয়ের পছন্দের খাবার সামনে সাজিয়ে দেওয়ার পর সে যখন জেদ করে না খেয়ে উঠে যায়, তখন কুহুদেবীরও চেঁচিয়ে বলতে ইচ্ছা করে, এই অসুস্থ শরীরে গরমে দাঁড়িয়ে করা আমার অক্লান্ত পরিশ্রমটার কি কোনো দাম নেই রাই? কিন্তু বলতে গিয়েও বলতে পারেন না তিনি, শুধুমাত্র মেয়েকে অনুরোধ করে বলেন, খেয়ে যান মা, না হলে যদি মেয়ে খালি পেটে থেকে অসুস্থ হয়ে পড়ে। এই চিন্তা করে তিনি আর মেয়েকে তেমন কিছু বলে শাসন করতে পারেন না। আসলে মা হওয়ার পর জীবনের অনেক কিছু বদলে যায়, বিসর্জন দিতে হয় অনেক শখ আহ্লাদ, অনেক দেখে রাখা উজ্জ্বল স্বপ্ন, যা ছেলেমেয়েরা একটু ভেবে দেখলেই বুঝতে পারবে, কিন্তু তাদের এত সময় নেই। কুহুদেবী একবার কড়া বাক্য বিনিময়ের মাধ্যমে রায়কে বোঝাতে চেয়েছিলেন যে মেয়েটা যাতে বোঝে মায়েদের অনেক ত্যাগের বিনিময়ে আমরা ভালো আছি, এটুকু মনে রাখা আমাদের কর্তব্য। আর যাদের জন্য আমরা ভালো আছি তাদের ভালো রাখার শখ পূরণের দায়িত্ব আমাদের, এটা ভুলে গেলে চলবে না। কিন্তু আদরের সন্তান পাছে রাগ করে বসে, পাছে ওনার সাথে তুমুল ঝগড়া বাঁধিয়ে ফেলে, সেই কারণে কুহুদেবীর আর বলে ওঠা হয়নি। ওনার মনের কথা ওনার মনের অন্তরালে চাপা পড়ে গেছে। কিন্তু ওনার দৃঢ় বিশ্বাস এই যে ওনার মেয়ে তথা আদরের একমাত্র কন্যা সন্তানটি একদিন না একদিন মায়ের কষ্ট এবং তার জন্য মায়ের দেওয়া বলিদানগুলো উপলব্ধি করতে পারবে। আর সেদিনই কুহুদেবীর মা হয়ে ওঠাটা যথার্থ বলে মনে হবে, যেদিন মায়ের আসল অর্থ রাই বুঝতে পারবে। কুহুদেবীর স্বামী এই বিষয়ে খুব একটা মাথা ঘামাতেন না, কুহুদেবীকে এই সমস্তটা সহ্য করতে হতো। সেই কারণেই হয়তো বাবার থেকে ওনার কষ্টটাই বেশি হচ্ছিল মেয়েটার এরকম আচার আচরণে। তাও তিনি মুখ বন্ধ করে সব কিছু সহ্য করে যাবেন মৃত্যু পর্যন্ত, এটা মেনেই নিয়েছিলেন। আর ওনার মনে একটি মাত্র বিশ্বাস ছিল যে একদিন সব ঠিক হয়ে যাবে, উনি ওনার এত কষ্ট করার ফল ঠিক পাবেন নিজের মেয়ের ভালোবাসার বিনিময়ে। বন্ধুরা, মায়ের প্রকৃত সংজ্ঞা বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, মায়েদের যথার্থ সংজ্ঞা বুঝে ওঠার ক্ষমতা সব সন্তানের পক্ষে সহজসাধ্য হয় না। দ্বিতীয়ত, মায়েদের মতো প্রত্যেকটি সন্তানের ভালোবাসাও যদি নিঃস্বার্থ হতো তাহলে এই দুনিয়ার চিত্রটা হয়তো অন্যরকমই হতো। তৃতীয়ত,
অধিকাংশ সন্তানের মতে তাদের মায়েদের বয়স বাড়ার সাথে সাথে অতিরিক্ত কোনো চাওয়া পাওয়া থাকতে নেই। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।